বাংলাদেশের হাজারো বেকার যুবক প্রতিদিন স্বপ্ন বুনছেন বিদেশ যাওয়ার, নিজের ভাগ্য বদল আর দেশের অর্থনীতিতে রেমিটেন্স যোগ করার আশায়। কিন্তু সেই স্বপ্নের পথেই ওঁত পেতে থাকে এক শ্রেণীর অসাধু দালাল চক্র। এসব নিয়েই সামনে এসেছে নানা ঘটনা। ইউরোপের রঙিন স্বপ্ন নাকি সমুদ্রের নোনা জলে মৃত্যু ফাঁদ? লালমনিরহাটের হাতীবান্ধায় উঠে এসেছে ভয়ঙ্কর এক মানব পাচার চক্রের চিত্র, যেখানে মাছের ড্রামে ভরে ট্রলারে করে মানুষ পাচারের অভিযোগ উঠেছে সুজন নামের এক দালালের বিরুদ্ধে। দুবেলা দুমুঠো ভাত আর পরিবারের সচ্ছলতার আশায় ভিটেমাটি বিক্রি করে ইউরোপে যাওয়ার স্বপ্ন ভেঙেছে খুলনার রূপসা থানার রামনগর গ্রামের ইসরাফিল মোল্লার ছেলে রাকিব হাসান, চর রূপসা গ্রামের রোকন হাওলাদারের ছেলে মুশফিকুর রহমান ইমন, ঢাকা জেলার সাভারের বাবুল আহমেদের ছেলে পলাশ হোসেন এবং রাজশাহী সিটির চন্দ্রিমা থানার হাফিজুল খার। দালালদের হাতে কয়েক ধাপে প্রায় $250 কোটি টাকা দিয়েও এখন লিবিয়ায় আটকা রয়েছেন তারা। ভাই, আমার সুজন নামের এক ছেলে আমার ভাইকে কিডন্যাপ করে লিবিয়ায় পাঠাই দিছে। ওখানে ওই কাজ করতো, কাজ করার কারণে যেভাবে হোক ফুসলায় নিয়ে গেছে। নিয়ে যে আমার কাছ থেকে প্রথমে 6 লাখ টাকা নিচ্ছে লিবিয়ায় থাকিয়া। পরে আমি 5 লাখ টাকার চেক দিছি, ব্ল্যাঙ্ক চেক দিছি। ওই চেক দেওয়ার পরে আমি আরও 15 লাখ টাকা ওকে দিছি, যে 2 বছর থেকে আমাকে বুলকে টাকা নিতেই এসে, যে ভাইকে ইতালিতে পাঠাবে, আজ পাঠাবে, কাল পাঠাবে, পাঠায় আর না। পরবর্তী এখন আমার কাছে আরও 10 লাখ টাকা চাইতেছে, যে 10 লাখ টাকা যদি দেন তাহলে আপনার ভাইকে আমি ছাড়াই আনবো। আমি আজ 3-4 দিন থেকে ওর বাসায় ঘুরি, কিন্তু ওর খোঁজ পাই না, মোবাইল বন্ধ করে রাখে। আমার ছেলেরাই 6 মাস ধরে জিম্মি করে রাখছে সুজন দালাল। এখন আমি ওর বাড়ি এসেছি আমার ছেলেরা ছাড়ানোর জন্য। ও মারধর করছে, হামলা করছে। এখন আমার ছেলেরা 6,30,000 টাকা নিচ্ছে, নিয়ে আমার ছেলেরা ছাড়াই নিয়ে ব্যাঙ্গে যে আটকেছে ওই ক্যাম্পে। তারা এখন হুমকি দামকি দিচ্ছে। আর এক দালালটা ধরে আমি 8 লাখ টাকা আমার ছেলেরা ছাড়াই আনছে, কিন্তু এখন তারাও জিম্মি করে রাখছে। এখন তারা টাকা দাবি করতেছে 8,30,000, নাহলে আমার ছেলেরা ছাড়বে না। আমার ছেলেরা সুজন দালাল এই 6 মাস ধরে লিবিয়া নিয়েছিল। নেওয়ার পরে সে বলছে 15 দিনের ভিতরে গেম দিয়ে ইটালি পাঠাবে। এই আশায় আমি একটু সুখের জন্য আমি আমার ছেলেকে ওর কাছে দিছিলাম। দেওয়ার পরে আমি সমিতি উঠাইছি, সুদে টাকা আনছি, আনার পরে 14 লাখ টাকা ওরে দিছি। 20 দিন পর আমার ছেলে একদিন একটু ভয়েস দিচ্ছে আমার, যে মা আমি অনেক কষ্টে আছি, 3 বেলার পরে 1 মুঠ আমার ভাত দেয়, আমার তুমি এখান থেকে নাও। তখন তো আমার কিছুই করার নাই, তারপর ফোনের কাছে নিয়ে গেছে। বাংলা এডিশনকে দেয়া সাক্ষাৎকারে সুজনের এলাকার বাসিন্দা মফিজুল জানান, টাকা দিয়ে তিনিও পড়েছেন বিপাকে। আমাকে লিবিয়ার উদ্দেশ্যে ইতালি পৌঁছানোর কথা ছিল, আজ নেই কাল নেই, নিতে আর নিচ্ছে না। এখন ও বলল আমি যখন যাব আমার সাথে যাবে, কিন্তু এইভাবে আমার কাছ থেকে মোটামুটি টাকা নিচ্ছে 4.5 লক্ষ। আর এই যে এনারা যে বক্তব্য দিল, এনাদের কাছ থেকেও বেশ কিছু টাকা নিচ্ছে আমার সামনেই। তবে এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। নিজেকে ভুক্তভোগী দাবি করা এই মফিজুলও সুজনের অন্যতম সহযোগী। তথ্য প্রযুক্তির সহায়তায় পাওয়া যায় সুজন ও মফিজুলের কথোপকথনের কল রেকর্ড। পরে যোগাযোগের চেষ্টা করলে গা ঢাকা দেন মফিজুল। তুই এখনো বুঝা সারস নাই, ওদের মনের ভিতরে ঢুকে আমি ওদের কথাগুলো কাল শুনছি। তারপরে তোর ওই যে জামাই, রাকিব, ইমন এরা একসাথেই আছে। আর তুই হয়তো ভাববার পর মফিজুল মনে হয় গেলে অগর সাথে যা মামলা করছে, ওরা কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছে। আর তুই যে বিষয়টা কথা বলি, এই বিষয়টা আসলে তুই যেটা ভাবতেছ সেটা আসলেও ভুল। আমি তোকে অনেকবার ফোন দিছি, চেষ্টা তোকে ফোনে কথা করার জন্য, তুই ফোনই ধরস না। আর ওরা আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে গেছে, আমার কথা বোঝস নাই। এরই মাঝে লিবিয়ায় আটকে থাকা যুবকদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। পরিবারের কাছে চাওয়া হচ্ছে মুক্তিপণ, এমনকি হত্যার হুমকিও দেয়া হচ্ছে তাদের। সুজনটা করলাম টাকা দিয়ে, সুজন সে টাকা এখনো দেয় না। সুজন কি লাগাইছে মানে আমার তো মানে পুরো শেষ করে দিয়েছে এদিকে। এখন কি করবে, সারাবে নাকি বুঝলাম না। আমি আর কতবার কইলাম টাকা দিতে, গাড়ি ভাড়ার টাকা সারাবে নাকি বুঝলাম না। আর কতবার কইলাম দিবানি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ও গরিব যুবকদের টার্গেট করে ভিসা, পাসপোর্টের নামে ধাপে ধাপে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। আমি মানে একটা ভুক্তভোগী, আমার স্বামীরে এই সুজনের পালায় পড়ে আজকে 8 মাস ধরে লিবিয়া শহরে নিয়ে কোন ঘরে আটকায় রাখছে, কোনো খোঁজ নাই, খবর নাই। একটা অভিযোগ আমি থানায় লেহার কারণে আমার বলছে তুই থানায়ও যাবি না, কোনো জায়গায় যাবি না, তোর জামাই যদি তুই যাস তোর জামাইরে আমি মাইরে ফেলাবো। ওই জায়গায় আমার লোক আছে। প্রতারণার কৌশলটিও ছিল ভয়ঙ্কর। স্থলপথ নয়, বরং গভীর সমুদ্রপথে
মাছ ধরার ট্রলারে করে পাচার করা হতো মানুষ। কখনো কখনো বড় মাছের ড্রামের ভেতরে ঢুকিয়ে আন্তর্জাতিক জলসীমা পাড়ি দিতে বাধ্য করা হতো তাদের। বর্তমানে অনেক দেশে বৈধভাবে যাওয়ার পথ জটিল হয়ে পড়ার সুযোগে সুজনের মতো দালালরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সচল রেখেছে এই অবৈধ রুট। এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে দায় স্বীকার করেন সুজন। আমার মারফতে গেছে, ঠিক আছে, আমি তো তাদেরকে নিয়ে মেরে ফেলাই নাই বা আমি তাদেরকে নিয়ে কোনো জায়গায় বিক্রি করি নাই, তাদেরকে তো আমি কোনো কষ্ট রাখি নাই, আমি নিজে না খা থাকছি, তাদেরকে আমি কোনো সময় কষ্ট দিই নাই, তাদেরকে আমি সচলতা, কিন্তু তারা জায়গার লোক জায়গায় আছে, তারা লোক ইয়া করছে, মফিজুল হচ্ছে মেন ব্যবসার পার্টনার, আমার যত সমস্ত টাকা আছে সব তো মফিজুলের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে। এদিকে এসব নিয়ে ভুক্তভোগীদের পরিবার হাতীবান্ধা থানায় পৃথক 4টি অভিযোগ দায়ের করেছে। ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিঙ্গিবাড়ি ইউনিয়নের ধুবনি গ্রামে বাড়ি হচ্ছে, নাম হচ্ছে সুজন। এর লোকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে ঢাকা এয়ারপোর্ট থানা তার একটা অফিস ছিল, তারপরে সে খুলনা এবং রাজশাহীতে বিভিন্ন লোকজনের কাছে বিদেশে মানে লোক পাঠানোর কথা বলে টাকা নিয়ে মানে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে মর্মে অভিযোগটা আমরা পেয়েছি। যেহেতু এই ঘটনাস্থলটা হচ্ছে ভিন্ন জায়গা আর কি, সেসব পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে যে ওই সব জায়গায় সংশ্লিষ্ট জায়গায় মামলা করতে আর কি। ঠিক আছে। অবৈধ পথে বিদেশ পাড়ি শুধু জীবনের ঝুঁকি নয়, আন্তর্জাতিক আইনেও এটি গুরুতর অপরাধ। মাছের ড্রামে বন্দী হয়ে ভাগ্য বদলাতে গিয়ে যারা নিঃস্ব হয়েছে তারা কি কোনো সমাধান পাবে, নাকি সুজনদের মতো মানব পাচারকারীরা থেকে যাবে ধরাছোঁয়ার বাইরেই? রেজাউল ইসলামের তথ্যচিত্রে জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।